জলপাইগুড়ি স্টেশন চত্বরে জমি জট, রেলের পরিকাঠামো উন্নয়নে প্রয়োজন হচ্ছে জমির, সেখানে রেলের জমি থেকে সরতে হচ্ছে ব্যবসায়ীদের। রেলের তরফে নতুন জায়গা দেওয়া হচ্ছে 500 ব্যবসায়ীকে। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, তাহলে কি জট কাটতে চলেছে? দেখো, রেল কর্তৃপক্ষের সঙ্গে গতকাল যে বৈঠক হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের, স্টেশন বাজার ব্যবসায়ীদের, তাতে যেটা বোঝা যাচ্ছে যে 10 ফিট জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল ব্যবসায়ীদের, তারা প্রস্তাব দিয়েছেন রেলের আধিকারিকদের এবং প্রস্তাব বিবেচনা আকারে দেখা হচ্ছে। এবং আজকে সকাল পর্যন্ত যেটা রেলের তরফ থেকে ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে যে 10 ফুট রাস্তার জন্য যে 10 ফুট জায়গা প্রয়োজন, তা রেল আলাদা যে তাদের যে জমি চিহ্নিত করা আছে এবং ঘেরা দেওয়া রয়েছে সেখান থেকে বের করার ব্যাপারে তারা কিন্তু পরিকল্পনা নিচ্ছেন। এবং ইতিমধ্যেই কিন্তু রেলের একটি পদস্থ আধিকারিকদের একটি দল আজ সকালে কিন্তু এলাকা পরিদর্শন করেন এবং সেখান থেকে 10 ফুটের একটি জায়গা বের করে ব্যবসায়ীদের দেওয়ার ব্যাপারে তারা কিন্তু পদক্ষেপ শুরু করে দিয়েছেন। তাতেই মনে করা হচ্ছে যে 10 ফিটের জায়গা নিয়ে জট ছিল, অর্থাৎ ব্যবসায়ীদের একটা অংশ নতুন করে সেখানে পুনর্বাসন পাচ্ছিলেন না, সেই সমস্যা কিন্তু মিটতে চলেছে। অর্থাৎ দীর্ঘদিনের যে সমস্যা, যে বাজার থেকে সরানো নিয়ে রেলের সঙ্গে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল, পরবর্তীতে তারা বাজারের একটা অংশ ছেড়ে দিয়ে নতুন করে নতুন জায়গা তারা সরার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। সেখানে যে 10 ফিটের সমস্যা ছিল তা বলা যেতে পারে যে কয়েকদিনের মতো মিটে যেতে পারে। কোনো রেলের প্রয়োজন সেই জমিটাকে চিহ্নিত করে দেওয়া, সেই পদক্ষেপও শুরু হয়েছে। একেবারে এখানে যে বাজার কমিটি, ওনাদের একটা রাস্তা সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা হচ্ছিল। যে দোকানগুলো ওনারা বসার প্ল্যান করেছেন সেই সমস্ত দোকানগুলো ঠিক প্ল্যানিং মোতাবেক বসাতে পারছিলেন না। এবার সেই প্ল্যানটার থেকে ডিভাইডেড করে কিভাবে জায়গা বার করা যায়, কতটা জায়গা বার করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে। এটা মেনলি রোডের জন্যই আটকে ছিল, বাকি দোকানের জায়গা তো ওনারা পেয়ে গেছেন। রোডটার জন্যই মেনলি ওনারা দোকান বসাতে পারছিলেন না। সে রোডের সমস্যাটা আশা করি মিটে যাবে। আমাদের যে একটা প্রবলেম ছিল সে বাজারের জায়গাটা নিয়ে, সেই ওই 10 ফুটের জায়গাটা যেহেতু আমরা পাচ্ছি না এখনো অবধি, ওই জন্য আমরা দোকান পাট বসাইতে পারতেছি না। তারপরে আজকে শুনলাম যে 3টার দিকে রেলের অধিকারী আসছে, ওনাদের সঙ্গে আমরা কথাবার্তা বললাম। আশা করি, আশাবাদী দিছে যে হ্যাঁ এটা পাওয়ার চান্স আছে। ওই জায়গায় 40খানা দোকান বসতেছে আর 10খানা দোকান বসতে পারতেছে না। তারা তো মনে করো আমাদের জগা করতেছে, আর তারপরে বলছি যে সমাধান হয়ে যাবে। নজর রাখবো এবার মাথাভাঙার দিকে। নদী বাঁধের সেখানে ফের শুরু হয়েছে অবৈধ নির্মাণ। মাথাভাঙা শহরের ফের নদী বাঁধে অবৈধ নির্মাণ। মানসাই নদীর বাঁধে বেআইনি বাড়ি তৈরির অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি রাজেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ এবং এই যে অবৈধ নির্মাণ হচ্ছে পুরসভার নজরে কি আসছে না? দেখো, মাথাভাঙা শহরে 1 নম্বর ওয়ার্ডে এই অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। এর আগেও মাথাভাঙা শহরের 1 নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল এবং ঠিক সেই সময় কিন্তু পুরসভা খবর পেয়ে যে অবৈধ নির্মাণ পুরসভা এবং প্রশাসন মিলে ভেঙে দেয়। এবার ফের অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকায়, যে মানসাই নদী, সেই নদী বাঁধেই কিন্তু কংক্রিটের নির্মাণের অভিযোগ উঠেছে এবং সেখানে বাড়ি তৈরি করা হচ্ছে বলে এমনটাই অভিযোগ। তবে যারা এই নির্মাণ করছেন তাদের যেটা দাবি, তাদের বিষয়টি জানা ছিল না যে এখানে নির্মাণ করা যাবে না, তাই তারা এই নির্মাণ করছেন। তবে পুরসভার বক্তব্য, বিষয়টি তাদের জানা নেই, তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন এবং খোঁজ নিয়ে দ্রুত এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রয়োজনে সেই অবৈধ কংক্রিটের নির্মাণ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক। বেশ, সরকারি সম্পত্তি দখল, বরানগর থেকে ধূপগুড়ি একই অভিযোগ। বরানগর সেখানে বাঁশ পুঁতে সরকারি জলাশয় ঘিরে ফেলেছেন সিপিআইএম নেতা। অন্যদিকে ধূপগুড়িতে যদি নজর রাখি, ধূপগুড়িতে সরকারি নয়াঞ্জলিতে পিলার তুলছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। দেখুন সেই ছবিটা। এটা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের জলাশয়। এই সরকারি জলাশয় দখল, চারপাশে পোঁতা হয়েছে বাঁশ। উত্তর 24 পরগনার বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের নিরঞ্জন সেন নগর। এখানে এই সরকারি জলাশয়ের পাশে সিপিআইএম নেতার বাড়ি। বাড়ির পাশে জলাশয়ে তিনিই বাঁশ পুঁতেছেন। এভাবেই সরকারি জলাশয় দখলের চেষ্টা। জমি হচ্ছে 11 তুমি কি করে সিঙ্গারা করো? পুকুর ভরাট করা যাবে না, জলের ভরাট করছো পুলিশ এসে বলে ওনার
জমির অংশ হচ্ছে 11 ছটা। সেই জায়গায় দাঁড়িয়ে উনি সামনে ওনার একটা জলাভূমি আছে, পুকুর আছে, পুকুরটাকে ভরাট করে পাইলিং দিয়ে যাচ্ছে প্রায় 1 কাঠা 1.5 কাঠ উপর। এমনি মমতা ব্যানার্জির নির্দেশ রয়েছে যে পুকুর ভরাট, জলাজমি ভরাট করা যাবে না। ভরাট করছি না, পাইলিং দিচ্ছি, ভরাট করছি না। সবাই করেছে তাই আমি করছি। আপনি করতে পারেন? আর সবাই করছে বলে আমি করেছি। আপনার সাথে কথা বলবো কেন? আমি খোঁজ খবর নেবো, আমি একটুখানি জেনে নিই একবার। সিপিএম নেতা হচ্ছে যেই নেতা হোক, যেটা ইলিগাল সেটা ইলিগাল, যেই করুক সেটা অপরাধটা অপরাধী। জলপাইগুড়ির ধূপগুড়ির মাগুরমারি, এখানে সরকারি নয়নজুলির ওপর পিলার। অভিযোগ, বহুতল তৈরি করতেই এই পিলার। এর পিছনে রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত এই কুকীর্তি করছে। সরকারি জায়গা দখল করে সেখানে আরসি পিলার এবং সেখান দিয়ে যে নিকাশি ব্যবস্থার জল যায়, সেই জলকে তিনি এমনভাবে সেখানে বিল্ডিং করেছেন যাতে জলটা যাতে না পড়ে। জলটা নিচ দিয়ে চলে যাবে। আপনি কি সরকারি অনুমতি নিয়ে সেটা করেছেন? না, আমাদের ওখানে দুই ডিসেম্বর রেকর্ড, আমাদের রেকর্ড হবে, বাকি আছে পিডব্লিউ। তো আপনি তো বিল্ডিংটা তুলছেন পিডব্লিউডির মধ্যে, যেখানে জলটা জমে একটা ডোবা। অন্য জায়গায় তো অনেক কিছু লোক করছে, আমরা তো সেটা করিনি। আমরা তো নিচ দিয়ে জল চলে যাবে। আপনি কি এটা করতে পারেন আইনত? আপনি কি জানেন? সেটা পারি না, জল নিচ দিয়ে চলে যাবে, এটাই আর কি। জলটা বন্ধ করবো না। মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লাল স্কুল বাজার, এখানে এশিয়ান হাইওয়ের পাশে এই সরকারি নয়নজুলি, সেটাই দখল করে বহুতল তৈরির ছক বলে অভিযোগ। এইভাবে কি করা যায়? নিকাশি বন্ধ করে পুরোপুরি, তাও সরকারি জায়গা? না, করা যায় না, কিন্তু আগে আমাকে দেখতে হবে যে কোথায় কি জায়গা আছে। আপনি যেটা আমাকে ফটো দেখালেন, একটু আমাকে পাঠিয়ে দিন, আমি একবার খোঁজ করে নেব। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো কোলাঘাটের গোপালনগর বিহারীলাল বিদ্যাপীঠ। সেখানে পড়ুয়ার সংখ্যা 1442। 30 জন শিক্ষক, 3 জন গ্রুপ ডি স্টাফ এবং 2 জন ক্লার্ক ছিলেন। সুপ্রিম রায়ে চাকরি চলে গেছেন 2 জন শিক্ষকের, 3 জন গ্রুপ ডি স্টাফের। তারপর স্কুলের কি পরিস্থিতি দেখুন। স্কুলের দরজা খোলা হোক বা বন্ধ করা হোক বা স্কুল পরিষ্কারের কাজ হোক, সব কাজেই হাত লাগাতে হচ্ছে প্রধান শিক্ষককে। তাহলে যতদিন না নিয়োগ হচ্ছে ততদিন কি এভাবেই চলবে? সেই প্রশ্নটা প্রধান শিক্ষকের উঠছে। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, কতদিন এরকম প্রক্রিয়া চলবে? আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছেন, চাকরিহারাদের স্কুলে আসতে বলছেন, ক্লাস নিতে বলছেন, কিন্তু তারপর কি এই স্কুলে শিক্ষকরা বা গ্রুপ ডি স্টাফরা তারা আসছেন না? না, তারা এখনো পর্যন্ত প্রিয়াঙ্কা আসছেন না। কোলাঘাটের গোপালনগর বিহারীলাল বিদ্যাপীঠ এবং সেখানে ছাত্র সংখ্যা তুমি ঠিকই বললে প্রায় 1,500 এবং সেখানে 30 জন শিক্ষক বা 3 জন গ্রুপ ডি স্টাফ ছিল, অশিক্ষক কর্মচারী। কিন্তু সেখানে দেখা গেল সুপ্রিম রায়ের পর কোলাঘাটের গোপালনগর এই যে স্কুল, সেখানে কিন্তু 2 জন শিক্ষক এবং 3 জন গ্রুপ ডি স্টাফের চাকরি চলে গেছে। তার ফলে কি সমস্যা হচ্ছে একেবারে পঠন পাঠনে যেমন সমস্যা দেখা দিয়েছে জেলার অন্যান্য জায়গার মতো, স্কুলের মতো প্রিয়াঙ্কা, এখানে আবার ঘোরতর সমস্যার মধ্যে পড়েছে। স্কুলের যেসব কাজ করতে হয়, অশিক্ষক কর্মচারীরা যেটা করতেন, স্কুলে দরজা খোলা, চাবি খোলা, চাবি লাগানো, একই সঙ্গে তাদের নানা কাজ থাকে, সেসব ছাড় দেওয়া, সেখানে সবটাই করতে হচ্ছে, হাত লাগাতে হচ্ছে শিক্ষকদেরও, এবং এটা নিয়ে তারা রীতিমতো চিন্তা। একেবারে প্রধান শিক্ষক কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের রয়েছে গ্রুপ ডি 3 জন রয়েছে, আর টিচিং স্টাফ রয়েছে 2 জন, ইংলিশে 1 জন আর সংস্কৃতে। আমরা তো 12টাই চালাতে পারবো না, 5 to 8 তো সংস্কৃত রয়েছে, প্লাস 11-12 যে সংস্কৃত, উনি ছাড়া তো সংস্কৃত চালাতেই পারবো না। সংস্কৃত সাবজেক্টটাই তো উঠিয়ে যাবে। এইচে বেসে চাবি খুলবেন, চাবি লাগাবেন, এই তো আমি ওপরে গেছিলাম ঝাড়ু দেওয়ার কাজ করছি। গ্রুপ ডি ছাড়া, 4 ক্লাস স্টাফ ছাড়া একটা স্কুল চলতে পারে না।